যে খেলা আজ নতুন না, আজকে দীর্ঘদিন ধরে এখানকার যে ক্লাব আছে, কয়েকটা ক্লাব আছে, দেখি তারা প্রতি বছরই 2-3টা করে টিম থাকে। যাই হোক, আমি এই ক্লাবের অতিথিও এখানে অতিথি হয়ে আসছিলাম। দেখছি এই ক্লাবের ছেলেমেয়েরা যারা আছে, অর্থ এলাকার যেগুলো ছেলেমেয়ে আছে, তারা কিন্তু সুশিক্ষিত প্লাস ভালো। আমি অন্য অন্য জায়গায় যাই, তার অন্য অন্য এলাকার চাইতে তারা খুবই ভালো। তারা খেলাধুলার মধ্যেও সবসময় নিয়োজিত থাকে। যাই হোক, তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি। আর তাদের কাছে আমি এটাই বলি যে খেলাধুলার মাঝামাঝি পাশাপাশি তোমাদেরকে এখানে অনেকগুলো কাজ আছে, অত দরিদ্র বা যাদের আছে, অসহায় যারা লোক আছে, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। পাশাপাশি আমরাও আছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আর কথা হলো কি, আগামীতে যেহেতু এখন কোনো সরকার নেই, আগামীতে জাতীয় নির্বাচন হবে। যাই হোক, আমরা বিএনপি পরিবারের যারা আছি, আগামীতে যেন, যেহেতু আমাদের বগুড়াতে কোনো ছেলেমেয়েরা কিন্তু চাকরি হয়নি দীর্ঘ 18 বছর, তা আমি মনে করবো যেহেতু সবাই কিন্তু হয়ে গেছে, সবাই এখন মুরগিরা মারাই গেছে, কারণ অনেকেই বেকার হয়ে গেছে আমাদের বগুড়াতে। তা আমি চাবো যে তোমরা একত্রিত হয়ে আগামীতে তারেক রহমানের নির্দেশ আমরা খেলাধুলা করবা, পাশাপাশি সমাজের ভালো কাজ করবা। আর আগামীতে আমার মনে হয় যদি সরকার আসে ওইটি বগুড়া লোকের কিন্তু প্রধান করবো আর চাকরির ব্যাপার। হ্যাঁ, এটা 100% গ্যারান্টি। আমি দেখতেছি এখন আমরা আগুন যে তখন আমরা যে অনুষ্ঠান পাচ্ছি বগুড়া, অনেক জায়গায় প্রোগ্রামে গেলে আমরা দেখি, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানেই দেখি, আমি জানি না আমাকে সারা বাংলাদেশের আমাকে একজন সিলের সেক্রেটারি বানাচ্ছে, আমি নিজেই জানি না 3 মাস করে গেছে। তো এইরকম মনে আগুন বলা যাচ্ছে, তাকে বুঝতেছি চট্টগ্রাম থেকে তারা তো দেখা যাচ্ছে যে তাদের বগুড়াবাসী আমাদের এখন কত সম্মান দিচ্ছে। তো সেই জন্য বলতেছি তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, খেলাধুলার পাশাপাশি বাবা মার সাথে ভালো আচরণ করবা। হ্যাঁ, খালি শুধু খেলাধুলার মধ্যে থাকলেই হবে না, আমাদের কাজও করতে হবে। হ্যাঁ, তো যাক, আমি অনেক কথা বললাম। এই ক্লাবের যারা আছে, সভাপতি আছে, যারা, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এবং উপস্থিত আছেন শাহিন আনন্দ এবং উপস্থিত আছেন সোহেল রানা। সাবারকান্দি সুপার কিং প্রতি বছরের নাই এই বছরও তারা সুন্দর করে খেলা সমাপ্ত করতেছে এবং সেই খেলাটা আজকে সেই ফাইনাল খেলা। আমি দুই দলের পক্ষ থেকে বলবো যে খেলার মাঝে দুই দলের ভিতরে আন্তরিকতা থাকবে, খেলার মাঝে কোনো ধরনের হিংস্রতা থাকবে না এবং আপনারা এমন খেলা দেবেন দর্শকরা সুন্দরভাবে উপভোগ করতে পারে। এবং আমি উদ্বোধক হিসেবে বলতে চাই যে সামনে ভবিষ্যতে যাতে এই খাবারকান্দি সুপার কিং ক্লাব প্রতিবারের ন্যায় যাতে খেলা সামনে দিকে তোলে এবং খেলার মাধ্যমে দেশ এ জাতি যেন এগিয়ে যায়। মেধা শুধু লেখাপড়ার ভিতরে না, খেলার ভিতরে মেধা আছে। আপনারা ভালো খেলা দেবেন, ভালো ক্লাবে ভর্তি হবেন, জাতীয় পর্যায়ে খেলাধুলা করবেন। আমার পক্ষ থেকে আমি এই কামনা করি এবং কবিতার করার মাধ্যমে সকলের উপস্থিতিতে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। এই তো 1 2 3 বলা পরে 1 2 3 মতি ভাই, বলার পর খেলে পাও দেন, পরে ওটা লিখছেন পাও দেন, পাও দে গেট ঠিক আছে তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করে দেন, আগে দেন। এখন হ্যান্ডশেক করে আসেন, পরিচয় হন, আসেন আসেন। খেলার মধ্যে হার জিত আছে, কিন্তু কেউ হিংসাত্মক কাউকে লাইন মানবে না। রিফারি যেটা সিদ্ধান্ত দিবে হারবার যে খেলতে, এটাই কেউ কার সাথে তোমরা করবে না, কিন্তু আচরণ করবে না খারাপ কোনো।
দাঁড়ান এবার আমাদের ছোট ভাই রহমান আগামীতে আমাদের 5 নম্বর রাজাপুর ইউনিয়নের 3 নম্বর তিনি আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের এই ক্লাবকে সহযোগিতা করে আসছেন। এইমাত্র আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বিশেষ অতিথি আমাদের ক্লাবের চেয়ারম্যান রেজাল আরো আর মানে পেঁয়াজ কাটছে বাবা